ঠাকুর দর্শন দিয়ে দিদুনানির ব্লগ চ্যানেলটা শুরু করলাম। দারুণ টেস্টি আলুর পরোটা, খুব কম উপকরণে এই আলুর পরোটাটা আমি বানিয়েছি বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, আশা করি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে কমেন্টে জানিও। যারা আমার বন্ধু হন আমার পাশে থেকো বন্ধুরা। চলো তাহলে। শুভ সকাল বন্ধুরা, দেখো গেটের সামনে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো তোমাদের একটু বাইরে দেখিয়ে দিলাম। আমি অনেক সকাল সকাল উঠে গেছি, এই যে বাইরে জল টল দিয়ে দেখো এবারে হাত পা ধুয়ে রান্নাঘরে চলে আসছি। তো আলুর পরোটা সবাই বানাতে পারে, আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি সাধারণত 3 রকম করে আলুর পরোটা বানাতে পারি, 3 রকম বানাই। তো যেটা আমার বেশি ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আলুটাকে আমি পুরো সিদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন, আর এখানে আদা, আর 2টো শুকনো লঙ্কা। আর তোমরা যদি শুকনো লঙ্কা না পছন্দ করো তাহলে তোমরা তোমার গোটা গোলমরিচ গুঁড়ো করে আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা মাখতে পারো। এদিকে দেখো আটা ময়দা মিক্স করে মেখে রেখেছি, আর এটাকে আমি একটু গ্রেট করে নেব। এটা দিয়ে আমি রসুন আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা, আর আলুটাকে আমি করে নিচ্ছি। আর এখানে দেখো এই যে আদা আর লেবু, আদাটা দিয়ে একটু জলটাকে ফুটিয়ে নেব, তারপরে জলটাকে ছেঁকে নেব। জলটাকে ছেঁকে নিয়ে তারপরে আমি লেবু দেবো, তারপরে খাবে। এটা আদা দিয়েছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দিদুনানির ব্লগ চ্যানেলটা শুরু করলাম বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিয়ে কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগে বন্ধুরা। লঙ্কাটাকে আমি ভেজে নেব। এবার এই গ্যাসটা দেখো আমার নর্মালে আছে। এই তেলের মধ্যে আমি একটু রসুনটা দিচ্ছি, পেস্ট করে রাখা রসুন, আদা, আর দেবো কাঁচা লঙ্কাটা। আর একটু শুকনো লঙ্কা দিলে কী হয় বন্ধুরা, শুকনো লঙ্কার একটা শরীর থাকে না, আলু মাখাটা ভালো হয়। তো আমি একটু ভেজে নেবো। এদিকে এই শুকনো লঙ্কাটা অনেক ঝাল বন্ধুরা, তো ভাবছি এটা দেবো না, এটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিই। এদিকে রসুনটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো রসুন আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর এখানে একটু পরিমাণ মতো মানে নুন দিয়ে দেবো আলুটা মাখার জন্য। আর এখানে যে কাঁচা লঙ্কাটা আমি রেখেছিলাম গুঁড়ো করে, ওই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। এই শুকনো লঙ্কার জায়গায় তোমরা গোলমরিচ ভেজে দিতে পারো, ভালো লাগবে। তো আমি 3 রকম করেই আলুর পরোটা করি, এটা দিয়ে দিলাম। এবারে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো, এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম। এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো এটা দিয়ে এবার ভালো করে মেখে নেব। তো ভালো করে একটু মেখে নেব, নিয়ে দেখবো ঝালটা কেমন হয়েছে, নুনটাও কেমন হয়েছে। আর এখানে আমি কোনো মশলা দেবো না। আর আমি 2 রকম নিরামিষ করেও একটা বানাই, আর তোমার 3 রকম বানাই। আর আমি এটাই সবাই যেটা পছন্দ করে সেটাই করি, এটাই খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না, আমি মেখে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, এই যে সাদা জিরে ভাজা, মানে শুকনো কড়াই ভেজে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছিলাম, একটু খুব সামান্য করতে দিলাম। তো এটা দিলে ভালো লাগবে খেতে। তুমি গরম মশলা দিলাম না, দিতেও পারো, তোমরা দিতেও পারো, নাও পারো। তো আমি আর গরম মশলা দিলাম না। ধনে পাতার একটা ভালো সেন্ট আছে, সেন্টটা মানে নষ্ট হয়ে যায়। ভাজা মশলাও আমার আছে, দিলাম না। আমি বললাম না 3 রকম করে আলু
পরোটা বানাই, তো ওই সাদা জিরে ভেজে নিয়েছিলাম, একটু দিয়ে দিলাম, এটা ভালো করে একটু মাখিয়ে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, এই যে এখানে 12টা লেচি কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি অফ ক্যামেরা। এবার আমি রেডি করছি। আর এদিকে আলু মাখাটা আমার হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে আলু মাখাটা পুরো রেডি। এবারে আমি এটা কী বলো তো বন্ধুরা, রুটি যে করি আমরা লেচিটা, ওর চাইতে একটু বড় হবে এই পরোটা করার মতন। এবারে আমি একটু বাটির মতন করে নেব। এই যে আলুর পরোটা, আলুর পরোটা দুরকম করে করা যায়। রুটি যেরকম আমরা করি না, রুটির মতন করে বেলে নেবে, বেলে নিয়ে না আর দুটো করে লাগবে। বন্ধুরা দেখো, আবার এই যে লিকার চা আদা দিয়ে, দেখো আদা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে একটু আদা চা করে দিচ্ছি। তারপরে আমি শুরু করবো পরোটা করা। তো আমি আদা দিয়েছি, ততক্ষণ একটু জলটা ফুটুক, মানে আদা দিয়েছি তো। এবারে দেখো আমি এই যে, তোমরা যখন ওই যে একরকম করেই করি, ওটাও করি, ওটাও বেশ ভালো হয়। রুটির মতন করে বেলে নেবে, দুটো দুটো করে বেলে নিয়ে রুটির মধ্যে পুরো লাগিয়ে নেবে, আলুটা লাগিয়ে নিয়ে তারপরে তুমি মুখটাকে চারদিক দিয়ে মুখটাকে জুড়ে দেবে। দেখো আলুটা দিয়ে দিয়েছি, ভর্তি করে দিয়েছি। দেখো আলুটা একটু ভর্তি করে দিয়েছি, তো একটু ভালো করে ধরে বাটিটা, মানে এটাকে বন্ধ করতে হবে মুখটাকে, নাহলে আলুটা বেরিয়ে যাবে। আলুটা একটু বেশি করে দিয়েছিল বন্ধুরা, আলুর পরোটা কিন্তু আলু একটু বেশি করে দিলে ভালো লাগে। তো এই তোমাকে দেখাচ্ছি, দাঁড়া মুখ থেকে। তো দেখো মুখটাকে পুরো আমি জুড়ে দিলাম, মুখটাকে পুরো জুড়ে দিলাম। এবারে আমি এটাকে এক জায়গায় করে নেব, নিয়ে দেখো কত বড় লেচি হয়ে গেল। এদিকে আমার চাটাকে নামিয়ে নিয়ে একটু চা পাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটু বেলুন চাকতির মধ্যে একটু আটা দিয়ে দিয়েছি। আমি আটা ময়দা মিশিয়ে করেছি, এটা আটা দিয়েও করতে পারো, ময়দা আটা ময়দা মিশিয়েও করতে পারো। তো দেখো আমি হাত দিয়ে আগে বড় মতন করে নিলাম। দেখো এই যে হালকা হাতে চাপ দিতে হবে, নাহলে আলুর পুরটা বেরিয়ে যাবে। হালকা হাতে চাপ দিতে হবে। দেখো সবাই আমরা রান্না পারি করতে, তো কি বলো তো, রান্নাটা ধরো আমি যেটা জানি তুমি জানলে, তোমরা যেটা জানো আমি জানলাম, তো এরকম করি। দেখো এই যে পরোটাটা আমি বেলে নিলাম খুব সুন্দর করে। এবার আমি ওভেন বসিয়ে দিয়েছি, কড়াইয়ে ভেজে নেব। আর একটা বেলা রেখেছি, ওটা ভালো করে আমি কী করবো বলো তো বন্ধুরা, আগে সেঁকে নেব, তারপরে তেল দিয়ে ভাজবো। আর দেখো আর একটা বেলে নিচ্ছি, এই যে একটা বেলে নিচ্ছি, হাত দিয়ে যতটা পারি বড় করে নিই, তার বেলা দিয়ে বেলবো। এই দেখো কত বড় বেলে দিয়েছি, হাত দিয়ে চেপে এত বড় হয়ে গেছে। আর বেলা দিয়ে হালকা হাতে এরকম করে রুটির মতন করে আগে আমি হালকা সেঁকে নেব। নিজে রুটির মতন করে সেঁকে নিলাম। তো দেখো বন্ধুরা, রুটির মতন করে পুরো সেঁকে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। খেতে বেশ ভালোই লাগে। আলুর পরোটা হলে না কিছুই লাগে না বন্ধুরা। লাল করে একটু ভাজবো। দেখো
এই ধারগুলো না মানে ধারেগুলো একটু ভালো করে একটু চিপে চেপে আমার নাতনি যা লাল টক মানে মুচমুচে করে খাবে। দেখো আলুর পরোটা হবে না কিছু লাগে না। এটা আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে। এই যে নামিয়ে নিচ্ছি গরম গরম আলুর পরোটা। তো আর একটা দিয়ে দেবো আমি। তো দেখো বন্ধুরা এখানে পরোটাগুলো হয়ে গেছে, এবার নাতনি যাবে, ওকে খেতে দিয়ে দিলাম। আর চুল বেঁধে দিতে হবে ওকে, ও ড্রেস পরছে, চুল বেঁধে দিতে হবে। আর বাকিটা আমি পরে করছি এগুলো। তো দেখো এইভাবে পরোটা করলে দারুণ লাগে খেতে। এই যে চুল বাঁধতে বসে গেছে, স্কুল যাবে, ড্রেস পরা হয়ে গেছে। আর যে আমি এদের টিফিন মানে নিয়ে যাইনি, একটা আলুর পরোটা খেলো। শরীর খারাপ, দাদা হ্যাঁ বল। শরীর খারাপ, জ্বর ছিল, আর এখন একটু ঠিক আছি। কথা শুনে বুঝতে পারবে। আর যে ভিডিওটা দিয়েছি সেটা আমি নাক টানতে টানতে দিয়েছি। তা যাই হোক, তাও আমি এক্সাম দিতে যাচ্ছি। চলো আমাদের চুলটা বেঁধে দিই, দিয়ে তারপর। তো বন্ধুরা ওরা তো বেরিয়ে গেল পরীক্ষা দিতে চলে গেল। এবার আমি চলে আসলাম রান্নাঘরে। আর বাকি পরোটা যেগুলো ছিল সেগুলো সব ভেজে নিলাম বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এরপর আমি কি করব দেখো, এই যে বিছানাটা তুলে নিয়েছি। এবার আমি ঘরটা মুছে নেব, ঘরটা মুছে তারপর বাথরুম ধোবো। আর গেটের সামনে তো জল সকালেই দিয়ে দিয়েছিলাম, এবার চান করে পুজো করব। সঙ্গে থাকো বন্ধুরা। ঝেড়ে ঘর মুছতে চলে আসলাম। ঘরটা মোছা মানে তোমাদের দেখাতে পারছি না, এই যে এরকম করেই ঘরটা মুছে নেব। মানে মোছা হয়ে গেছে, দেখো ঘরটা পুরোই মোছা হয়ে গেছে। মুছতে এবারে আমি ওই ঘরটা মোছা হয়ে গেছে, ডাইনিং রুমটা এবারে মুছবো, মুছলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা মুছে আমি আসছি। তুলসী তলাটা শেয়ার করলাম। দেখো আমার তুলসী গাছ, আর এই ছোট্ট জায়গা বারান্দার মধ্যে তুলসী গাছে একটা টব রেখেছি। আর দেখো এখানে একটা চা তুলসী গাছ বসিয়েছি দুটো। আর তো বন্ধুরা দেখো আমার পুজোটা হয়ে গেছে। আমি ঠাকুর দর্শন দিয়ে ভিডিওটা এক্ষুনি শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখাবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।